বরমশাই সেদিন অনেকগুলো কলা নিয়ে এসেছে। তো দুজনে খেতে খেতে আর খাওয়া হচ্ছিল না। তো বাকিগুলো ছিল, বাকিগুলো দিয়ে কী করব চিন্তা করছিলাম। হঠাৎ মাথায় বুদ্ধি এলো কী করা যায়। তাই অনেক দিন ধরে কলার বড়া করি না, করতে হবে। তাই এই কলাগুলো নষ্ট না করে কলার সাথে আটা, সুজি, পরিমাণ মতো চিনি দিয়ে মেখে নিব। এখানে কোনো আলাদা জল লাগবে না, এগুলোর সাথে মিশিয়ে নিলেই হবে, আলাদা কোনো জল দিতেই হবে না। তা ভালো করে মেখে নিতে হবে এবং একটু লেতা লেতা করে মেখে নিতে হবে। কলার বড়াও অনেক টেস্টি। এই যে আমার হয়ে গেছে মাখানো, একটু পাতলা টাইপের হয়েছে। তারপর তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে সুন্দর করে গোল গোল শেপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম কলার বড়া। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে। অবশ্যই স্বাদ লাগবে তালের বড়ার মতো। আমরা অনেকেই কলার বড়া খাই, তারপর কাঁঠালের বড়া, পাকা কাঁঠালে বড়া খাই, তারপরে তালের বড়া খাই। খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। যারা এখনও করে দেখেনি করে দেখতে পারবে। ফেলানো তো ভালো না, কিছু একটা করে খাওয়ানো। এই তো হয়ে গেল আমার কলার বড়া। খুব মজাই লেগেছে, মচমচো করেছে। একটু তেলটা লাগে বেশি। এই তো নেড়ে চেড়ে নামিয়ে দিব। এই যে রেডি শেডি হয়ে গেছে আমার কলার বড়া। কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।